কোরআনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যখন সংসারে বাস্তবায়িত হয়, মানুষ মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশ মেনে চলার কারণে সে সংসারের মধ্যে বারাকা, রহমত, বরকত, শান্তি দিয়ে ভরপুর করে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। আর যেখানেই এই আদেশ অমান্য হয়, অশান্তি বিরাজমান হয়। শুধু এখানেই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যেখানেই অবহেলিত হয়, অমান্য হয়, অশান্তি সেখান থেকেই তৈরি হয়। আজ নারীবাদীরা নারীদের ইসলাম ঠকিয়েছে বলে নারীদেরকে ঘর থেকে বের করার পায়তারা করছে। নারী জাগরণের নামে নারীদেরকে উলঙ্গপনা, বেহায়াপনার দিকে অগ্রসর করার জন্য এক হীনমন্যতার দিকে নারীদেরকে ঠেলে দিচ্ছে। ফলশ্রুতিতে নারীদের কর্মসংস্থান হচ্ছে, নারীরা অর্থনীতিতে ডেভেলপ করছে, যেমন তেমনি দেশে তালাকের সংখ্যা দিন দিন, মুহূর্তে মুহূর্তে প্রতিনিয়ত বেড়েই চলেছে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? নারী যত প্রতিষ্ঠিত হচ্ছে, তালাকের সংখ্যা ততই বেড়ে যাচ্ছে। আজ থেকে 50 বছর পূর্বে, 100 বছর পূর্বে সাদামাটা নারীদের জীবন যাপন যেমন ছিল, তারা সংসারের ঘরণী ছিল, সংসারে স্বামীর কর্তৃত্ব মেনে নিয়ে সংসারটা পরিচালনা করত এবং সংসারের মধ্যে শান্তি বিরাজমান ছিল। বর্তমান অবস্থা হচ্ছে, নারী চায় নিজের স্বাধীনতা, নারী চায় নিজের কর্তৃত্ব, যে কারণে নারী যতটুকুন পরিমাণ ঘর থেকে বের হয়েছে, অশান্তি তার থেকে বেশি, অনেক বেশি আগ্রাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? যত নারী সাফল্য হচ্ছে বলে নিজেদেরকে মনে করছে, ততই অশান্তি আমাদের মধ্যে একদম পর্যবসিত হয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখবেন, যে নারী যত বেশি উন্নত, আমাদের দেশের প্রেক্ষাপটে দেখবেন যে কত ভুরি ভুরি তালাক প্রতিনিয়ত ঘটছে, সংসার নষ্ট হচ্ছে। আর এই যে সংসার নষ্ট হচ্ছে, স্বামীদেরকে তারা কিছুই মনে করছে না। এর পিছনে দেখবেন নারীর উন্নতি, নারী জাগরণ এবং নারীদেরকে বেপরোয়া স্বাধীনতা এবং নারীর উন্নয়ন, এই কথাগুলোই অনেক বেশি কাজ করছে বলে আপনারা ভেবে চিন্তে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, পুরুষেরা নারীর কর্তৃত্ব করবে। পুরুষ যে আদেশ করবে, যেভাবে সংসার গণনা করতে বলবে বা যেভাবে পরিচালিত হতে বলবে, বা নারী পুরুষের কর্তৃত্বে থাকবে, কিন্তু নারী এটিকে মেনে নিচ্ছে না, যে কারণে স্বামীর প্রয়োজনীয়তা নারীর দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজ এই অবস্থারই পর্যবেসিত হচ্ছে। আর এই অবস্থা যতদিন চলতে থাকবে, নারী জাগরণ যতদিন চলতে থাকবে, নারীর স্বাধীনতা যতদিন চলতে থাকবে, নারীর বেহায়াপনা, দেশের অশান্তি বিরাজমান আস্তে আস্তে বাড়তেই থাকবে। এটি কমবে না কখনো। এই কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির ধারা অব্যাহত রাখার জন্য একজনকে করেছেন মা, আর একজনকে করেছেন বাবা। মা এবং বাবার দুজনের আলাদা আলাদা দায়িত্ব আল্লাহ দিয়েছেন। পুরুষ যে কর্তৃত্ব করবে, প্রধানী করবে, এর যে কোয়ালিটি দরকার, এর যে যোগ্যতা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের মধ্যে তা দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরুষ কর্মক্ষম হবে, উপার্জন করবে, ক্লান্ত হবে, পরিশ্রান্ত হবে, বাড়িতে এসে স্ত্রীর কাছে প্রশান্তি লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নারীদের কাছ থেকে পুরুষেরা প্রশান্তি পাবে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন যে বান্দারা, পুরুষেরা নারীদের কাছ থেকে প্রশান্তি পাবে, কিন্তু এমন যদি হয়
পুরুষেরা কর্ম করে, নারীরাও কর্ম করে, কেউ কাউকে সহ্য করতে চায় না, এরকম যদি অবস্থা হয় তাহলে সেই সংসারে শান্তির বদলে অশান্তি বেশি বিরাজমান হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই ইদানিং কালে একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, সেই ছেলে খাতায় লিখেছে যে একটা রচনা সে লিখেছে, রচনাটা পড়ছে একজন ম্যাডাম, ফেসবুকে এটি প্রকাশিত হয়েছে ইদানিং দেখলাম। সে ক্লাসে পড়ায়, স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, আর কাজের ভুয়া দিয়ে অন্য মানুষদের সন্তান লালন পালন করে। ক্লাস 5-এ পড়ার পরীক্ষার দিন একটা রচনা এসেছে, তোমার ইচ্ছা মতো একটা কিছু তুমি লেখো, অ্যাজ ইউর উইশ, তোমার ইচ্ছা মতো একটা রচনা তুমি লেখো। 5-এর ছেলেকে প্রশ্ন দেওয়া হয়েছে, তুমি লেখো। ছেলেটা সুন্দর করে তার মনের ভাষাগুলো লিখেছে। ম্যাডাম এই রচনাটা পড়ছেন আর কাঁদছেন, স্বামী দেখছে বেচারা, লক্ষ্য করে দেখছেন স্ত্রী খাতা পড়ছে আর কান্না করছে, স্বামী বেচারা জিজ্ঞাসা করছেন কি হয়েছে তোমার? বলছে যে আমি ক্লাস 5-এর সব ছাত্রছাত্রীর খাতাগুলো দেখতেছিলাম, সর্বশেষ যে খাতাটি আমি পড়ছিলাম সেই খাতাটি পড়ে আমার চোখে কান্না আসলো। স্বামী বেচারা এবার শোয়া অবস্থা থেকে বসে বললেন যে কি লিখেছে, কে লিখেছে, কি লিখেছে একটু শোনাও। স্ত্রী প্রথমে শোনাতে লাগলো কি লিখেছে এইটা, ক্লাস 5-এর ছাত্র লিখেছে, আমার ইচ্ছা হয়, কবিতার নাম হচ্ছে তোমার ইচ্ছা যা তাই তুমি লেখো। ক্লাস 5-এর ছাত্র লিখতেছে, আমার ইচ্ছা হয় আমি যদি মোবাইল হতাম তাহলে আমার মা অবসর সময়ে মোবাইলটাকে নিয়ে টেপাটেপি করে, যত্ন করে, মোছায়, আদর করে। আমি যদি মোবাইল হতাম, আমার মা আমার বদলে, আমি তার সন্তান হওয়াতে আমাকে ততটা লালন পালন করে না, সময় দেয় না, কাজের বুয়া আমাকে লালন পালন করে। আমার মনে হয় আমি যদি মোবাইল হতাম, অবসর সময়ে আমার মা যেমনি করে মোবাইলটাকে হাতে নিয়ে টিপাটিপি করে, দেখে, চার্জ ফুরিয়ে গেলে বারবার চার্জ দেয়। আমার মনে হয় আমি যদি মোবাইল হতাম, আমার মা সারাক্ষণ আমাকে তার কোলের মধ্যে তুলে রাখতেন। কত বড় আফসোস ছেলে মেয়ের হয়েছে। লিখতেছে, আমার মনে হয় আমি মোবাইল হয়ে যদি যেতাম তাহলে আমার বাবারও আদর পেতাম, কারণ আমার বাবা চাকরি থেকে যখন বাড়িতে আসে, পোশাক ছেড়ে পরিচ্ছন্ন হয়ে বিছানার উপরে যখন বসে, সবচেয়ে প্রথম আমার বাবা যে জিনিসটা হাতে নেয় সেই জিনিসটার নাম হচ্ছে মোবাইল। তো এইটাই ছেলে মেয়ে দেখছে আর বড় হচ্ছে, যে বাবা এসে মোবাইল হাতায়, মা এসে মোবাইল হাতায়, ছেলেটার আদর যত্ন করে না। তাহলে এই ছেলেটা বড় হয়ে কি করবে বলেন? বাবা মার আদর যত্ন সম্মান শিখবে নাকি মোবাইলের ভিতর যা আছে তাই শিখবে? ওই তো মোবাইলে যা দেখছে, মোবাইলে বাবা কি করছে, 2 দিন 5 দিন পরে সেও তো বলবে যে বাবা আমার জন্য একটা মোবাইল দরকার, কারণ মোবাইলেই তো সবকিছু বাবা মা সময় কাটাচ্ছে। কিন্তু এরকম যদি হতো, পরিবারের একজন চাকরি করত আর একজন সন্তানকে সময় দিত, লালন পালন করত, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে 2 বছর যাবত মায়ের দুধ পান করানোর জন্য আদেশ করেছেন, এবং সন্তানকে সময় দেওয়ার জন্য বলেছেন, যাতে করে সন্তান সময় পেয়ে মায়ের আদর্শ, মায়ের কথা, মায়ের বলি, মায়ের চলা, মায়ের কথোপকথন, অঙ্গভঙ্গি শিখতে পারে। এই সে মোতাবেক সন্তানটা মানুষ হয়ে জীবন গড়তে পারে, এই শিক্ষা যাতে পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাদের এই শিক্ষা দিচ্ছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। বান্দা যেন মাসুম থেকেই মায়ের আদর্শ, পিতার আদর্শ ভিতরে ইনপুট হয়,
এজন্য সন্তানকে 2 বছর দুধ খাওয়ানোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। অথচ দুধ খাওয়ানো জিনিসটাও আজ উঠে যাচ্ছে মায়ের ব্যস্ততার কারণে। সন্তান যেমন মায়ের ভালোবাসা থেকে, পিতার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি সংসারী অশান্তিরও কারণ হয়ে দাঁড়াচ্ছে নারী জাগরণের নামে নারীর সাফল্যতা। স্বামী যদি বলে সংসারের কাজটা আজকে এইভাবে করতে হবে, স্ত্রী বলে না কাজটা এরকম করতে হবে। যদি সংসারের দুজনই দুই দিকে ঠেলাঠেলি করে, সেই সংসারে কি শান্তি হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। যে কারণে নারী জাগরণ যত হচ্ছে, নারীর সাফল্য যত হচ্ছে, সংসার থেকে শান্তি তত উঠে যাচ্ছে। এই জন্য লোকেরা বলে যত বুদ্ধি বাড়ে তত লক্ষ্মী ছাড়ে। বুদ্ধি যত বাড়তেছে, সাফল্য যত নারীর হচ্ছে, সংসার থেকে শান্তি তত উড়ে যাচ্ছে। ছেলে সন্তানেরা মায়ের ভালোবাসা, স্নেহ, আদর, যত্ন থেকে বঞ্চিত হচ্ছে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজ্য পরিচালনা করে এসেও বাচ্চাদেরকে সময় দিতেন। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দেখেন রাসূল সিজদা দিয়েছেন আর হাসান আর হুসাইন রাসূলের পিঠের উপরে উঠে পড়েছেন, অথচ রাসূল ঠাঙ্গা দিয়ে তাদের ফেলে দিচ্ছেন না। এই দেখে ওমর একটু গোসা করেছেন। নামাজ শেষে রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আপনি যখন সিজদা দিচ্ছিলেন ছোট্ট হাসান আর হুসাইন আপনার পিঠের উপরে উঠেছিল, আমি বিব্রত বোধ করলাম। রাসূল বললেন, ওহে ওমর, তুমি দেখলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিচ্ছেন আর বাচ্চা পিঠের উপরে উঠেছে, তুমি বিব্রত বোধ করলে। বিশ্বনবী সিজদা দিয়েছে আর তার পিঠের উপরে কে উঠেছে, তুমি কি তা একবার লক্ষ্য করো নাই? সুবহানাল্লাহি বিহামদিহি। বাচ্চাদের সময় দেওয়ার এত বেশি গুরুত্ব। আপনার সন্তান আপনার বুলি, আপনার চলাফেরা নকল করবে, আপনার কথাবার্তাগুলো, আপনার চাল চলনগুলো আপনি যা শেখাবেন তাই শিখবে। ইসলাম এত বেশি মিনিমাইজ করে আপনাকে সময় দেওয়ার জন্য ইসলাম আপনাকে বলছে। এই জন্য নারী এবং পুরুষের যে কর্তৃত্বের যে বিষয়টা, পুরুষ নারীর কর্তৃত্ব করবে, পুরুষ কর্মক্ষম হবে, উপার্জন করবে, নারী সংসার পরিচালনা করবে। তাই বলে কিন্তু এমন নয় যে ইসলাম নারীকে কর্ম করতে নিষেধ করে। পর্দার মধ্যে থেকে নারী ব্যবসা করতে পারবে, শিক্ষকতা করতে পারবে, সব করতে পারবে। তবে এই যেগুলো দায়িত্ব, তার থেকে অনেক 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 বেশি বড় দায়িত্ব তার সংসারটা সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করা। সুবহানাল্লাহ। কারণ এই সংসারটা শুধু সংসার নয়, বরঞ্চ মানব জাতির ধারা অব্যাহত রাখার জন্য এটা একটা প্রতিষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির যে ধারা অব্যাহত রেখেছেন তার একটা ছোট্ট ইউনিট আপনার ওই সংসারটা, যেখান থেকে আপনার বংশ পরিক্রমা আসবে, যারা আল্লাহর বান্দা হবে, আল্লাহকে ডাকতে শিখবে, আল্লাহর দ্বীন দুনিয়াতে প্রচার করবে। এভাবে করে দ্বীনের প্রচার হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি বিশ্বময় ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। এরকম একটা ইসলামের প্রচার প্রসারের, মানব জাতির ধারা অব্যাহত রাখার একটা অন্যতম ইউনিট হচ্ছে আপনার পরিবার, যার গুরুত্ব অনেক বেশি এবং তা সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার জন্য একজন নারীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বগুলো পালন করার জন্য, এই দায়িত্ব পালন করা, এই দায়িত্বগুলো বুঝে নেওয়া নারীর অনেক বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। যদি এমনটি হয় যে পুরুষ কর্ম করে, নারী তার স্বামীকে সাপোর্ট করে, তাহলে সে সংসারে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আশ্রিত হয়, বর্ষিত হয়। আর যদি সংসারের মধ্যে দুজনই পরামানিক হয়, প্রধান হয়, তাহলে সে সংসারে এসি থাকুক, ডিসি থাকুক, সকল রকম
আধুনিক যন্ত্র থাকুক, কিন্তু টাকা পয়সা সমস্ত কিছু থাকলেও সে ঘরে শান্তি নামক জন্তুটি বসবাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? টাকা থাকে কিন্তু শান্তি থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, যেভাবে বলেছেন সেভাবে যখনই করা হয় শান্তি সেখানে থাকে। যার উল্টো যেখানেই হয় সেখানেই ব্যত্যয় ঘটে, অশান্তি বিরাজমান হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এক বান্দা থেকে আর এক বান্দার সৃষ্টি হবে বলে, আমাদের থেকে বংশ বিস্তার হবে বলে, বাচ্চা কিভাবে লালন পালন করবেন, কাদের সঙ্গে আপনার বাচ্চা মিশবে, কিভাবে আপনি তাদেরকে বড় করবেন, সব প্রক্রিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আর এই যে মানুষ আমরা ধর্ম শিখছি, শিখবো বা শিখেছি, এই যে শিখে আমরাই যে শুধু পরিবার নিয়ে এই কথা কেন বললাম, যাতে আমরাই যে শুধু বাঁচবো তা নয়, বরঞ্চ আমরা আমাদের পরিবারদেরকেও সেভাবে মজবুতির সাথে ইসলামী হুকুমতের উপরে ইস্তেকামাত রাখবো, প্রতিষ্ঠিত রাখবো। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে রাসূল, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন এবং আপনার আহলে পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। কত বড় আদেশ! আমরা এই পরিবার নিয়ে এত কথা বলছি কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইন্ডিকেট করে বলেছেন যে আমাদের জন্য শিক্ষা, এবং তা আমাদের জন্যই বলেছেন, হে রাসূল আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন এবং আপনার পরিবারকে বাঁচান। আর পরিবারকে আপনি যখন বাঁচাতে চাইবেন, পরিবারকে সুন্দর সুগঠিত করতে চাইবেন, তখন এরকমই যদি হয় যে আল্লাহ যেমনে করে যেভাবে করে সংসার করতে বলেছেন, আল্লাহ যার উপর যার কর্তৃত্ব দিয়েছেন, এরকমই যদি হয়, তাহলে সেখানে তো শান্তি আসবেই, অশান্তি তো দূরীভূত হবেই, প্রশান্তির ঝর্ণা দ্বারা তো সেখানে বইবেই। এরকম হয় অনেক, কোটি কোটি টাকার পাহাড় রয়েছে, স্বামী আর স্ত্রীতে মিল নাই বলে সেই ঘরে শান্তিও নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ টাকা করে কিছুই নাই, স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো, দেখবেন এই ঘরের মধ্যে আল্লাহ জান্নাতের সুশোভিত গন্ধ, জান্নাতের রহমত এবং বারাকা দিয়ে ঘরটা পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের সুগন্ধি সেই ঘরের মধ্যে পাওয়া যায় যদি স্বামী আর স্ত্রী যেভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন সেভাবে যদি পরিচালিত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শিখিয়েছেন, আমরা যেন সে মোতাবেক আমাদের নিজেদের সংসারটাকে পরিচালনা করতে পারি এবং নিজে বাঁচি আমাদের সংসারকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, সংসারকে সুগঠিত করার জন্য, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য আরো যে কাজ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূল, আপনি হালাল উপার্জন করুন, হালাল খাদ্য গ্রহণ করুন এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করুন। সুবহানাল্লাহ। লক্ষ্য করি সম্মানিত ভাইরা, উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন আপনি হালাল খাদ্য উপার্জন করুন এবং তা খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করুন। কোথায় হালাল খাদ্য উপার্জন আর কোথায় ইবাদত? এই দুটি সংঘর্ষিত হওয়ার জন্য, দুটিকে একত্রিত করে দেওয়ার অর্থ হলো, বান্দা যদি চায় আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে, বান্দা যদি চায় আল্লাহর প্রিয়ভাজন হতে, বান্দা যদি চায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে, তাহলে সবচেয়ে প্রথম যে কাজটা করণীয় তা হলো হালাল খাদ্য উপার্জন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুলের জন্য প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে হালাল খাদ্য উপার্জন। হালাল খাদ্য উপার্জন এত বেশি গুরুত্বপূর্ণ যে আপনি যত দোয়া করুন না কেন, আপনি যতই দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আপনি হালাল উপার্জন করেন।
আপনার হালাল উপার্জন থেকে এমন যদি হয় আপনি কিঞ্চিত পরিমাণ আল্লাহর রাস্তায় দান করেন, হালাল উপার্জনের দান আল্লাহ এত বেশি পছন্দ করে নেন যে তার ডান হাত দিয়ে কবুল করে নিয়ে কিয়ামতের দিন বহুত পরিমাণ বাড়িয়ে বান্দাদের উপহার দিয়ে দেন। হালাল উপার্জনের, হালাল খাদ্য ভক্ষণের এত বেশি গুরুত্ব রয়েছে। এই হালাল খাদ্য, এই হালাল উপার্জন আমরা যদি খাই এবং সে মোতাবেক আমার বাচ্চাদের ভক্ষণ করাই, খাওয়াই এবং বাচ্চাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাদেরকে এই হালাল খাদ্য খাওয়ানোর জন্য, তাদের জন্য দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ওহে ঈমানদারেরা, নিজেরা তো ভালো কর্ম করুন, নিজেরা তো ভালো কর্ম করো এবং সেই সাথে ভালো মানুষদের সঙ্গী হয়ে যাও। ভালো মানুষ যেভাবে চলে, ভালো মানুষ যা করে, ভালো মানুষ যা যা করে, ভালো মানুষ যারা আছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ। এখানে দেখেন, আমরা যারা বড় মানুষ আছি, আমরাও যেমন ভালো মানুষের সঙ্গী যদি হই, তাহলে ভালো কিছুই আমরা শেখার প্রচেষ্টা করি, শিখি। আবার ছোট মানুষও যদি ভালো সহপাঠীর সঙ্গে মেশে, ভালো মানুষের সঙ্গে মেশে, তাহলে ভালো কথা শেখে, ভালো কর্ম শেখে। আর যদি ছোট মানুষও খারাপ বাচ্চা কাচ্চার সঙ্গে মেশে, তাহলে খারাপ কথা শেখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ভালো মানুষ হয়ে যাও এবং ভালো মানুষের সঙ্গ নাও। এই জন্য কবি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য বাচ্চাদের জন্যও কতটা সুন্দর ভাবে ইসলাম ব্যাখ্যা করেছেন যে আপনার বাচ্চা এবং আপনারা কাদের সঙ্গে মিশবেন, কাদের সঙ্গে আপনার বাচ্চারা মিশবে। আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি ভালো কথা সংসারে বলেন, আপনার সন্তানও ভালো কথা শিখবে, ভালো মানুষ হবে। আর আপনি যদি সব সময় ঝগড়া করেন, বিবাদ করেন, স্বামী আর স্ত্রী যদি অমিল থাকে, তাহলে এই বাচ্চাও আস্তে আস্তে আপনাদের এই ঝগড়ার, এই গন্ডগোলের কিছু অংশ সন্তানের মধ্যেও যায়। সন্তানও ঝগড়াটে হয়ে ওঠে, বাচ্চাও ঝগড়াটে হয়ে ওঠে। যে কারণে আমাদের উচিত, আমরা তো নিজে ভালো মানুষ হবই এবং মানব সৃষ্টির যে ধারা, এই সংসার একটা ইউনিট। আমরা বললাম যে সংসার মানব জাতির ধারার একটা ইউনিট। এই ইউনিট হচ্ছে একটা সংসার। এই সংসারটা সুন্দর সুচারু রূপে যদি আমি পরিচালনা করি বা আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মতো জীবন গড়ি, তাহলে আমার সন্তান শিশু আমাদেরকে দেখে দিন ধর্ম শিখবে। দুনিয়া থেকেই তারা আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য উদ্গ্রীব হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে। আল্লাহর পথে চলার জন্য তারা প্রচেষ্টা চালাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মতো আমরা সদা সর্বদা চলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা যাতে সকল সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথা যে শোনেন, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দারা তোমরা সর্বদা আমার কাছে দোয়া করো তোমার সন্তান ভালো হওয়ার জন্য, তোমার সন্তান সুসন্তান হওয়ার জন্য এবং ভালো কিছু করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বান্দাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, ওহে বান্দারা আমার কাছে দোয়া করো, আমার সন্তান সন্তানাদি, আমার সংসার যেন আমাদের জন্য কল্যাণকর হয় এবং আমরা যেন ভালো মানুষের, পরহেজগার মানুষের, মুত্তাকি মানুষের নেতা হতে পারি, ইমাম হতে পারি, সর্দার হতে পারি। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বান্দা সব সময় যখন দোয়া করে আল্লাহ তখন তা শুনতে পায় এবং সংসার পরিচালনা করতে গিয়ে সংসারের মধ্যে অশান্তি বিরাজমান হওয়ার মতো যে সমস্ত কারণগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হলো সংসারে যখন
স্ত্রীর যখন একাধিক কন্যা সন্তান হয়, অনেকে আমরা মনে করি যে এটা এই সংসারে আমার জন্য এই স্ত্রীটা অভিশাপ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কয়টা কন্যা সন্তান দিবেন, ছেলে সন্তান দিবেন কি দিবেন না, এটা নির্ধারণ করে একজন। তার নাম কি? সবাই বলি তিনি কে? আল্লাহ। আমি চাইলেই তো সন্তান জন্ম দিতে পারবো না, ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন যদি দেন তাহলেই কেবল আমি পাবো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাউকে আমি ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না, এটা একমাত্র আল্লাহ তাআলার মর্জি, এটা কারোর ইচ্ছা নয়।